নমস্কার। আপনাদের অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন শুরু হলো। অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে ইনকোয়ারি আপনারা এরপর নিজেদের স্ট্যাটাস দেখতে পারবেন এবং আপনাদের বাড়ি বাড়ি ভেরিফিকেশানে কী কী ডকুমেন্টস লাগবে সেই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট জারি করলো এবং কী কী ডকুমেন্টস আপনাদেরকে দেখাতে হতে পারে। তো সব কিছু তথ্য আপনাদের এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলস জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং আপনারা অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। কী বলা হয়েছে এখানে দেখুন, অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় দফার টাকা ইতিমধ্যে লক্ষ লক্ষ মহিলাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে ঢুকে গেছে। আবার আবেদন করেও অনেক মহিলাদের 3,000 টাকা পাননি। এমন অবস্থায় অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া অনেক মহিলারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখন আন্ডার ইনকোয়ারি রয়েছে। তাদের আবার নতুন করে ভেরিফিকেশন শুরু হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে এবার বাড়ি বাড়ি শুরু হয়ে গেছে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন। যাদের আবেদন রিজেক্ট হয়ে দেখা দিয়েছে তাদের অ্যাপ্লিকেশন নতুন করে যাচাই করার কাজ চলছে। মাথায় রাখতে হবে, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে প্রায় 28 লক্ষ মহিলা আবেদন রিজেক্ট করা হয়েছিল, আর সেই সকল মহিলাদের ফর্ম আবার নতুন করে যাচাই করা হচ্ছে। সেখানে যদি কারোর আবেদন ঠিকঠাক হয় তাহলে তিনি কিন্তু টাকা পাবেন, নাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আপনাদের জানানো হয়েছে কী কী নথি আপনাদের লাগছে। আগেই বলেছি, অন্নপূর্ণা যোজনা বাড়ি বাড়ি ভেরিফিকেশন শুরু হয়ে গেছে, আর সেক্ষেত্রে সরকারি কর্মীরা নির্দিষ্ট কিছু নথি চাইছে আবেদনকারীর কাছ থেকে। তাই সেই সব নথি হাতের কাছে রেখে দেওয়াটাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে আপনাদের। এক্ষেত্রে সরকারি কর্মীরা আবেদনকারী ও তার পরিবারের অন্যান্য সদস্যদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড দেখতে চাইতে পারেন। তাই এইসব কার্ডগুলো অবশ্যই কাছে রাখবেন। কী কী যাচাই করা হচ্ছে, সরকারি কর্মীরা আবেদনকারী বাড়ি বা ঘর দেখতে পারেন, সেই সঙ্গে বাড়ির কারোর 4 চাকা গাড়ি আছে কিনা, এসআইআর তালিকার নাম রয়েছে কিনা, ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা, এইসব বিষয়ে তারা লক্ষ্য করতে পারে। এইসবের পাশাপাশি বাড়িতে শিশু থাকলে তার টিকাকরণ কোথায় হয়েছে, সে কোনো স্কুলে পড়ে কিনা, সেই সব বিষয়গুলো জানতে চাইতে পারেন প্রতিনিধিরা। এছাড়াও আবেদনকারী নিজে আয়কর দেন কিনা, অর্থাৎ জিএসটি দেন কিনা, সে প্রশ্ন করতে পারে। তাই এই সব বিষয়গুলো অবশ্যই মাথায় রাখুন। এই সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দিন, তাহলে টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। আবেদনে ভুল থাকলে করা যাবে সংশোধন। অন্নপূর্ণা যোজনা ফর্মে ভুল হলে রিজেক্ট হওয়ার সম্ভাবনা প্রবল, যদিও এখন থেকেই সেই ভুল অনায়াসে সংশোধন করে ফেলা সম্ভব হবে। তাই আরও একবার নিজের ফর্মটা ডাউনলোড করুন এবং দেখুন কোনো জায়গায় ভুল করেছেন কিনা। কোনো ভুল থাকলে সেটা ঠিক করুন বা সরকারি কর্মীকে জানান, তাহলেই অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পেয়ে যাবেন। আপনারা বুঝতেই পারলেন যে অন্নপূর্ণা যোজনায় যারা রিজেক্ট করে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে, সেই সমস্ত অ্যাপ্লিকেশন অর্থাৎ 28 লক্ষ মহিলাদের এবার কিন্তু ভেরিফিকেশন কাজ শুরু হয়ে গেছে। তারা কিন্তু বাড়ি বাড়ি এরপর সরকারি কর্মচারীরা যাবে, আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সঙ্গে রাখবেন, বাড়ি ঘর দেখবে, চাচা গাড়ি আছে কিনা দেখবে। এছাড়াও আপনাদের জিএসটি দেন কিনা সেটা দেখবে, বাড়িতে কোনো শিশু থাকলে তার টিকাকরণ হয়েছে কিনা সেটাও কিন্তু দেখতে পারে। এই সমস্ত সঠিকভাবে আপনারা যদি বলতে পারেন তাহলে কিন্তু আপনাদের সরাসরি অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ভয়ের কিছু কারণ নেই। আপনারা সঠিক তথ্য যত দেবেন তত কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা তত আপনাদের সত্য বলে বিবেচিত হবে। তো আপনাদের অবশ্যই এই কাজগুলো করবেন, যেগুলো ডকুমেন্টসগুলো আপনাদের কাছে রাখার সেগুলো রাখবেন। আপনাদের অন্নপূর্ণা যোজনা সম্পর্কে আরও যদি তথ্য উঠে আসে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে দিয়ে রাখবো। তার আগে আপনারা অবশ্যই একটি কাজ করে রাখুন, এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে জয়েন হয়ে যান। ওখান থেকে প্রত্যেক দিন সমস্ত রকম খবর আপডেট সবার আগে পেয়ে যাবেন। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে